বন্ধুরা, আজকে গোড়া মাছের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলি কি মাছ তোমরা বলবে। আমরা এই মাছগুলিকে কাটারি মাছ বলি। দুইটা বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলি চিকন চিকন করে কেটে নেব। বেগুনগুলি কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি ধুয়ে নিয়েছি, বেগুনগুলি দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নেব। ধনেপাতা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলির মধ্যে হলুদ লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলি ভালো করে মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য নিয়ে নিলাম কালো জিরে আর মেথি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে সবগুলি মাছ দিয়ে দিলাম। একদম হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে হালকা করে উল্টে পাল্টে মাছগুলি হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আরেকটু উল্টে দিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কার জলটা শুকিয়ে গেছে, ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আরেকটু হালকা করে উল্টে দিলাম। অনেকটি কষানো হয়ে গেছে, একদম ফুটানো জল দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে আমার ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না, প্লিজ দয়া করে লাইক দিয়ে দেবেন। ঝুলে লবণ লাগলো দিয়ে দিলাম, এটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা আর একটু মিশিয়ে নিলাম। দারুণ স্বাদের মাছ, না বানিয়ে খেলে বুঝবেন না। যদি এই মাছগুলি দেখতে পান তাহলে অবশ্যই এই রেসিপিটা বানান। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।